একমাত্র সন্তান আমি। আমার মা আমাকে বড় কষ্ট করি আমাকে যখন ভূমিষ্ঠ করেছে গো, এমনি অবস্থায় আমার বাবা দুনিয়া থেকে চলে গেল, আমি এতিম হয়ে গেলাম। আমার মা স্বামী হারা হয়ে গেলেন। আমার মা আমাকে এই অবস্থায় বড় কষ্ট করে আমার মা আমাকে বড় করতে শুরু করলেন। আমার টাকা পয়সা জোগাড় করার জন্য আমার মা পাড়া প্রতিবেশীর ঘরে গিয়ে কাজ করে আমার মা আমার জন্যে টাকা পয়সা জোগাড় করেন। এরপরেও আমার মা আমাকে ছাড়তে রাজি না। আমার নানারা আর মামারা শিব আমার মা কি বারবার জোরাজুরি করে বিবাহ দেওয়ার জন্যে গো, কিন্তু আমার মা বিবাহ বসতে রাজি না। আমার মা ডাক দিয়া কয় না, আমার বাচ্চা ধন, আমার কলিজায় এখন আমার জীবন যৌবন, আমার জীবন যৌবন চাহিদা আমার সব পূরণ হয়ে গেছে। আমার সন্তানের চেহারার দিকে তাকায় আমি সব কিছু ছেড়ে দিলাম। আমি অন্যের বাড়ি অন্যের স্বামী হয়ে অন্যের কাছে গিয়ে বিবাহ বসে আমার জীবন আর নতুন করে আমি সাজাইতে চাই না গো। আমি আমার শ্বশুর বাড়িতে থেকেই আমার সন্তানকে আমি লেখাপড়া করায় সোনামানিককে মানুষের মতো মানুষ আমি বানাইতে চাই। আরে ওই মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না, না হবে না। মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে গো, পৃথিবীর কেউ ওই পরিমাণ ভালোবাসে না। একটু চিন্তা করে দেখেন, এই অবস্থায় সন্তান বলতেছে আমার মা আমাকে এত মহব্বত আর ভালোবাসা দিয়ে আমাকে আগলায় রাইকা পরের বাড়িতে কাজ করে আমার মা আমাকে প্রাইমারি স্কুলে পড়ায়। আমি প্রাইমারি স্কুলে লেখাপড়া শেষ করলাম। এরপরে আস্তে আস্তে আমি লেখাপড়া শেষ করি। মেট্রিক দেওয়ার পরে আমি যখন কলেজে গেলাম, আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমার জন্য টাকা জোগাড় করে। এরপরে একটা পর্যায়ে আমি শিক্ষা অর্জন করে আমি যখন ভার্সিটিতে চলে গেলাম গো, আমার মা তখনও আমাকে বড় কষ্ট করে ইনকাম করে টাকা দেয়। আমার মা একা একা আমাকে নিয়ে মায়ের স্বপ্ন। এই অবস্থায় আমি যখন ভার্সিটিতে গেলাম, বড় হয়ে গেলাম, আস্তে আস্তে করে ভার্সিটিতে যাওয়ার পরে এক অফিসারের মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে গেল। অফিসারের মেয়ের সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেল, মা বাবা তৈরি হয়ে গেল গো। আমি তার প্রেমে পড়ে গেলাম। প্রেমে পড়ে শেষ পর্যন্ত এই অবস্থায় ওই মেয়েটাকে বিবাহ করে মাকে না জানায়া আমি মেয়েটাকে উঠায় আমার বউকে নিয়ে বাড়িতে নিয়ে আসলাম। আনার পরে আমার মা একটুকু আমাকে কষ্ট দিলেন না, এতটুকু কথাও বললেন না, কেন আনলি? শুধু মা বলল, বাবারি, আরে বাবা বিবাহ করেছিস, ভালো করেছিস। আমি মা কি বললি তো তোর জন্যই মেয়েটাকে আমি নিয়ে আসতাম, কিন্তু তুই এতটুকু তো বলতে পারলি না, যা কোনো সমস্যা নাই। এরপরেও আমি আমার মায়ের প্রতি তেমন কোনো মহব্বত আর ভালোবাসা দেখাইতে পারি না। আমার স্ত্রীকে যখন নিয়ে আসলাম, আমার স্ত্রী মাঝে মধ্যেই আমাকে কান পরা দেয়, বিভিন্ন কথা বলে আমার কান জ্বালা পোড়া করে ফেলে। এই অবস্থায় আমার স্ত্রীর কথা শুই না আমি প্রথম দিন ওই সন্তান বলে আমি আর কি করব, আমি স্ত্রীর প্ররোচনায় পড়ে আমি প্রথম দিন আমার মাকে গালিগালাজ করলাম। শুধু গালিগালাজ করলাম তা না, পরের দিন আবার যখন আমার স্ত্রী আমাকে কান পরা দেয়, কান কথা বলে, আমাকে বিভিন্ন কুবুদ্ধি আবুদ্ধি দেয়, দেওয়ার পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। শেষ পর্যন্ত কি করব, আমি আমার মায়ের গায়ে নিজের হাত দিয়ে আমি মাকে আমি আঘাত করলাম, আমার মাকে মারলাম নিজের হাত দিয়া। এমনিতেই মা কান্না করে আর ডাক দিয়া কয়, তোর জন্য এত কষ্ট করেছি আমি মা, তোকে ভূমিষ্ঠ করতে গিয়ে আমার কত কষ্ট হইল রে।
তুই ভূমিষ্ঠ হওয়ার পরে তোর বাবা দুনিয়া থেকে চলে গেল। কত কষ্ট করে আমি মানুষের বাড়িতে কাজ করে 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 তোকে বড় করলাম, এইটাই বুঝি বড় করার সার্থকতা, আমি বুঝি এইটাই ফল পাইলাম। তুই কেমনি হাত ডাক দিয়ে আমাকে আঘাত করলি রে সন্তান। আমি না তোরে হাতে কত ছোমা দিয়েছি, তোর দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি মহব্বত করে ছোমা দেই নাই। আরে ওই মা ডাক দিয়ে বলে, তুই কেমনি পারলি রে আমাকে কষ্ট দিতে, তুই কেমনি পারলি? এমনিতেই মা বড় কষ্ট পেয়ে গেল, এরপরও আমার মায়ের প্রতি কোনো দরদ হয় না, আমার মায়ের প্রতি কোনো ভালোবাসা তৈরি হয় না। শেষ পর্যন্ত আমার মা আর কষ্ট পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। আমার মা আমাকে বলে দিল, ওরে সন্তান, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে যেন তুই আমার জানাজায় এসে হাজির না হইতে পারস। আমি চাই না তুই আমার জানাজায় এসে হাজির হোক। 1 নাম্বার বদদুয়া করলেন। 2 নাম্বার মা বলল, তোর হাত যেন আল্লাহ পোষায় দেয় যে হাত দিয়ে আমার গায়ে আঘাত করছস। সন্তান ডাক দিয়ে বলে, আমি এরপরই মাকে রেখে নিষ্ঠুর পাষাণের মতো আমার মাকে রেখে আমি শহরে চলে গেলাম, বড় চাকরি নিলাম। আমি বড় চাকরি নিয়ে স্বামী আর স্ত্রী দুইজনে মিলে খুব আরামে আছি, সুন্দরভাবে স্বামী আর স্ত্রী চলতেছি। স্বামী আর স্ত্রীর প্রতি অন্যের মহব্বত আর ভালোবাসার কোনো কমতি নাই। কিন্তু জনম দুঃখী মাকে আমি বলে গেলাম, যেই মা আমাকে এত কষ্ট করে গো, আমার মা আমাকে বড় করলো, আমার মা আমার জন্যে বাবা হারায় আর কোনো স্বামী গ্রহণ করলো না, অথচ সেই মায়ের প্রতি আমার কোনো দরদ নাই, মায়ের প্রতি কোনো ভালোবাসা নাই, বিন্দু মাত্র মায়ের প্রতি আমার কোনো মহব্বত নাই। আমি আমার স্ত্রীকে নিয়ে সুন্দর আরামে সংসার করেই যাচ্ছি। হঠাৎ করে একদিন খবর পাইলাম আমার মা আর দুনিয়াতে নাই, মা দুঃখিনী আর নাই। আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছি। যে মুহূর্তের কথা শুনেছি আমার কলিজায় যেন কেমনভাবে একটা আঘাত আসলো। আমার মাকে আমি হারায় বুঝি ফেললাম। আমার মা এত কষ্ট করে আমাকে বড় করলো, এখন আমি চিন্তা করলাম আমার মায়ের জানাজায় তো আমাকে যেতে হবে। আমি রওনা হইলাম শহর থেকে, ঢাকা শহর থেকে যখন আমি রওনা হয়ে গেলাম, রওনা হয়েই আমি যখন আমার মা কুমিল্লায় থাকতেন, আমি আমার মাকে দেখার জন্য যখন রওনা হয়েছি, রাস্তায় নানান ধরনের সমস্যার জটিলতা থাকার কারণে আমি নির্ধারিত টাইমে গিয়ে হাজির হইতে পারলাম না। আসলে এটা আমার কপালের দোষ, অন্যান্য সময় খুব দ্রুত চলে যাই। ওই যে আমার মা বদদুয়া দিয়েছি, মনে হয় আমার মার বদদুয়া কবুল হয়ে গেছে। আমার মা কইছে, তুই যেন আমার জানাজায় শরীক না হস, মনে হয় এটা কবুল হয়ে গেছে। আমি অনেক কষ্ট করে শেষ পর্যন্ত যখন এলাকায় গেলাম, আমি গিয়ে দিকে এলাকার মানুষেরা আমার মার লাশ নিয়ে কবরের দিকে রওনা হয়ে গিয়েছে। আমি মায়ের লাশ দেখার জন্য যখন যাই, এলাকার মানুষেরা আমাকে ডাক দেয়া বলে, ওরে বাজান আর কত তোমার জন্য অপেক্ষা করব। অপেক্ষা করে করে আমরা শেষ পর্যন্ত বাধ্য হয়েছি তোমার মায়ের জানাজা পড়ার জন্যে। তোমার মায়ের জানাজায় তুমি শরীক হইতে পারলা না, এটা আমাদের জন্য আফসোস। এমনিতেই যুবক ডাক দিয়া কয়, না না না, এটা আফসোসের কিচ্ছু না গো, ও এলাকাবাসী, ও আমার আত্মীয় স্বজনেরা, এটা আমার কপালে লিখন ছিল। আমার মাকে আমি চিনতে পারলাম না, মা দুঃখিনী আমাকে বদদুয়া দিয়েছিল। আমার মা বলেছিল আমি যেন আমার মায়ের জানাজায় যেন শরীক হতে না পারি। আমার মনে হয় বদদুয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে গো, এজন্যই তো আমার মায়ের জানাজায় আমি শরীক হতে পারি নাই। এটা আপনাদেরই কোনো দোষ নাই। শুধু তাই না, সন্তান শেষ পর্যন্ত মায়ের জানাজা পাইল না, মাকে কবরস্থ করে দাপন করেই সন্তান যখন আবার চলে গেল শহরে, কিছুদিন যাওয়ার পরেই সন্তানের হাত এখন একটা এমন অবস্থা হয়েছে, বিশাল বড় হাতির ভিতরে একটা ফোড়া হয়ে গেছে। ফোড়া চিনেননি আপনারা? বিশাল একটা ফোড়া হয়ে গেল। ওই ফোড়া হইয়া এটা ইনফেকশন হইয়া 35 শুরু হয়ে গেছি।
সন্তান বিভিন্ন ডাক্তারের কাছে যায়, ডাক্তারেরা অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, কিন্তু কোনো কাজ হয় না। বারবার চেষ্টা করার পরে সন্তান জানতে চায় গো, ডাক্তার সাহেব হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দেন, তাও কেন কাজ হয় না? ডাক্তার বলে বুঝি না, এরকম অ্যান্টিবায়োটিক দিলে তো কমে যাওয়ার কথা। সন্তান তখন বলে আমি বুঝতে পারছি, আমার মা যে আমাকে বদদুয়া দিয়েছিল, মায়ের হক যে আদায় করি নাই, এই জন্য এটা মনে হয় আল্লাহর কাছে কবুল হয়েছে। মা দুইটা বদদুয়া দিয়েছি, মায়ের দুইটা বদদুয়া আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। এই জন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আরে মুমিন, নবী বলেন যে সন্তানের প্রতি তার মা বাবা সন্তুষ্ট, রাদার রব ওই সন্তানের প্রতি মহান আল্লাহ, মহান রব ওই সন্তানের প্রতি সন্তুষ্ট। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদ, যে সন্তানের প্রতি তার মা বাবা সন্তুষ্ট, নবী বলেন আমার আল্লাহ সেই সন্তানের প্রতি সন্তুষ্ট। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর যেই সন্তানের প্রতি তার মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট। আরে মুমিন, পৃথিবীতে যদি তুমি মা বাবাকে খুশি না করতে পারো, তোমার দুনিয়া শুধু বরবাদ তা না গো, তোমার আখিরাত বরবাদ, দুনিয়ার জীবন তোমার ব্যর্থ। এজন্য কবি বলে খেদমতে মা দার ফিদর কুন সুবে শাম, খেদমতে মা দার ফিদর কুন সুবে শাম, তাকে বাসি দর্দ আলম মে কোনাম। খেদমতে মা দার ফিদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আরে এই জন্য কবি বলে একজন মানুষ যখন তার মা বাবাকে খেদমত করে খুশি করতে পারে গো, কবি বলে তার জন্যে আমার আল্লাহ দুনিয়া আখিরাত সব কিছু তার জন্যে আল্লাহ খুলে দেয়। দুনিয়াতে তার জীবনে শান্তি আসে, পরকালেও তার জীবন হয় সুখীময়। আর যে সন্তান তার মা বাবাকে খেদমত করে খুশি করতে পারল না গো, আবার নবী বলেন এই মা বাবাই তার জন্যে জাহান্নামের কারণ। আরে মুমিন খেল করো, এবার ওই শিক্ষিত যুবক ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব বুঝতে পেরেছি পৃথিবীর কোনো ওষুধ আমাকে ভালো করতে পারবে না গো, ভালো করার মতো কোনো যোগ্যতা নাই, কারণ এটা আমার মায়ের বদদুয়া। আমার মা যে বদদুয়া করেছে এটা কবুল হয়ে গেছে। কিছুদিন পরে আস্তে আস্তে শরীর বসতে শুরু হয়ে গেছে, হাত থেকে বিভিন্ন জায়গায় ইনফেকশন ছড়ায়া পড়ছে, সন্তানের অবস্থা এমন হয়ে গিয়েছে, এবার দেখা যায় পুরা শরীর দেখা যায় নষ্ট হয়ে যাচ্ছে, পুরা শরীর পচে যাচ্ছে, এমনকি শরীর থেকে একটা দুর্গন্ধ বের হইতে শুরু হয়ে গেছে। নিজের স্ত্রী পর্যন্ত, এত সুদর্শনী সুন্দরী স্ত্রী স্বামীর কাছে আর থাকতে রাজি না, না স্ত্রী আর থাকতে রাজি না, কারণ দুনিয়ার স্ত্রী হলো দুনিয়ার পাগল। বর্তমান সমাজের স্ত্রী না কয়জন দিল থেকে তার স্বামীকে ভালোবাসে আর মহাব্বত করে। স্বামীকে যদি মহাব্বত দিল থেকে করত, স্বামীর দুঃখের দিনে কোনো স্ত্রী তার স্বামীকে রেখে চলে যাইতে পারে না। এবার দেখা গেল নিষ্ঠুর হয়ে গেছে তার স্ত্রী, শেষ পর্যন্ত তার স্ত্রী তার স্বামীকে রেখে চলে গেল। যুবক ডাক দেয়া কয় আমি একা হয়ে গেলাম, আমার আর কোনো কিছু রইল না, আমি দুনিয়ার সব কিছু হারাইলাম। শেষ পর্যায়ে এই অবস্থায় এই যুবকের মৃত্যু হয়ে গেল। আরে মুমিন, এই জন্য সাবধান, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل
لهما قولا كريما আরে ওই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কাদা রাব্বুক আল্লাহ ডাক দিয়া কয় নবী গো নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন গো নবী আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত কাজা একজিয়ানত কলা ফয়সালা হয়ে যাওয়া ফয়সালা হবে তা না আল্লাহ বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা বান্দা যেন একমাত্র লা তাবুদু ইল্লা ইয়া ইবাদত যদি করতে হয় একমাত্র আমি আল্লাহর করা লাগবে না শুধু তাই না আমার ইবাদতের পরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আরে আমার আল্লাহ বলেন আমার ইবাদতের পরে মা বাবার প্রতি আহসান করতে হবে মা বাবার প্রতি দয়া করতে হবে মা বাবার প্রতি 100 দয়া মায়া করা লাগবে যদিও মা বাবা তোমাকে তোমার প্রতি অনেক সময় মা বাবা ইনসাফ ভিত্তিক আচরণ না করতে পারলেও বড় ভাইকে যদিও সম্পদ বেশি দিয়েছে তুমি ছোট ভাই একটু কম দিয়েছে মা বাবা কম দেওয়ার কারণে এটার বদলা মা বাবাকে কিয়ামতের মাঠে দিতে হবে কিন্তু তুমি তোমার আচরণ 100 করতে হবে এখানে কম বেশি করলে আল্লাহর কাছে ধরা খায়া যাইবা কারণ মা বাবার দোয়া বদুয়া দুটোটা আল্লাহর কাছে কবুল হয় আরে মুমিন লক্ষ্য করে দেখো না নবীজি একদিন জান্নাতুল বাকির কবরস্থানের পাশে দিয়া মসজিদে নববীর কবরস্থানের পাশে দিয়ে আমার নবীজি যাইতেছিলেন জান্নাতুল বাকির কবরস্থানের পাশে দিয়ে আমার নবী যখন যাইতেছিল নবীজি তার নবুয়তের চোখ দিয়ে কবরে যদি আযাব হইতো সেটাও দেখতেন কবরের মধ্যে যদি ভালো অবস্থায় থাকতো জান্নাতের ঠিকানা যদি তার কবর হয়ে যাইতো সেটাও আমার নবীজি দেখতেন এমনকি হাদিস শরীফের ভিতরেই আল্লাহর নবী বলেছেন আল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আরে আমার নবী বলেন কবর কাহার জন্য জান্নাতি টুকরা আর কাহার জন্য জাহান্নামের গর্ত তোমার ইমান আমল যদি ভালো নিয়ে কবরে যাও জান্নাতের টুকরা হবে গো আর না হয় জাহান্নামের গর্ত হবে নবীজি তো সব কিছু দেখতেন আবার নবী তাকায় দেখি কবরের ভিতরে আযাব হচ্ছে চতুর্দিকে সাপ বিচ্ছুগুলি তার কবরের ভিতরে ঢুকে গেছে দুই দিক থেকে মাটি চাপ দিয়েছে কবরে তার আযাব হচ্ছে আবার নবী সাথে সাথে সাহাবীদেরকে নিয়ে হাত উঠাইলেন রহমতের নবী আবার নবী চায় না আমার একটা উম্মত জাহান্নামে যাগু নবী সারাটা জীবন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার নবীজি কেঁদেছেন রহমতের নবী চায় না গো আমার কোনো উম্মত জাহান্নামে যাগো আমার নবী সেটা চায় না রাসূল যখন দেখতে পারলেন কবরে আযাব হচ্ছে গো আবার নবীজি সাথে সাথে সাহাবীদেরকে নিয়ে হাত উঠাইলেন রহমতুল নবী হাত উঠাইতে দেরি হয় গো আমার আল্লাহ মাফ করতে দেরি হয় না।